Question bunch class 10 Duff and Dot page number 277 ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 3। তো এখানের সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে অর্থাৎ মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। শুরুতে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, গান্ধীজিজ অ্যাসেজ ওয়ার টেকেন টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ এলাহাবাদ। গান্ধীজির ছাইভস্যগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। পিপল অন দ্য ট্রেন ওয়ার সিঙ্গিং, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে বিয়ের দাগ ভজন। ভজন গান গাইছিল মানুষেরা ট্রেনের মধ্যে। আফটার রিটার্নিং টু দিল্লি দ্য অথার ফেল্ট, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা এখানে অপশন এ হবে কনফিউজড। এরপরে আফটার গান্ধীজিজ ডেথ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ, এরপরে অপশন সি হবে অ্যান্সার চিলড্রেন। গান্ধীজির মৃত্যুর পরে তার ভারতবর্ষটা বেঁচে থাকবে তার ছেলে মেয়েদের মধ্য দিয়ে, অর্থাৎ পুরো ইন্ডিয়ান এর মধ্য দিয়ে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনিমোর অন দ্য ট্রেন। তো ট্রেনের উপরে যে সমস্ত মানুষেরা ছিলেন তারা তখন আর কাঁদেননি কেন? অ্যান্সারটা দ্য পিপল ডিড নট উইপ এনিমোর অন দ্য ট্রেন। এরপরে এখান থেকে লেখা হবে, দেখো এই যে ফর থেকে লেখা হবে, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। গান এবং ফুলগুলির মধ্য দিয়ে গান্ধীজির যে উপস্থিতিটা সেটা তারা অনুভব করতে পেরেছিলেন এবং এই জন্যই মানুষেরা আর কাঁদেনি তখন ট্রেনের উপরে। এরপর রয়েছে হাউ ডিড গান্ধীজি হেল্প মিলিয়নস অফ পিপল। লক্ষ লক্ষ মানুষদেরকে গান্ধীজি কিভাবে সাহায্য করেছিলেন? আনসারটা গান্ধীজি হেল্পড মিলিয়নস অফ পিপল বাই ব্রিঙ্গিং, এরপরে এখানে রয়েছে দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। শুরুতে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। শুরুতে রয়েছে উই দ্য হিউম্যান বিংস নেভার ব্লিঙ্ক অ্যান আই হোয়েন এভার উই সি, এরপরে অ্যান্সারটা লিখে দিয়েছি দ্য ট্রিজ চপড ডাউন অ্যান্ড টর্ন আপ। তো বলছে আমরা যারা মানুষেরা, হিউম্যান বিংস অর্থাৎ মানুষেরা, নেভার ব্লিঙ্ক অ্যান আই দৃষ্টিপাত করি না, হোয়েন এভার উই সি যখন আমরা দেখি, দ্য ট্রিজ চপ ডাউন গাছগুলিকে কেটে ফেলা হয় এবং টর্ন আপ উপড়ে ফেলা হয়। এরপর রয়েছে আনলেস দ্য পোয়েট সোয়ার্স অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, যদি কবি আরও গাছ লাগানোর প্রতিশ্রুতি বা কথা না দেয় তাহলে হচ্ছে কি হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার হিম, কালো যে গাছের ছালগুলো সেগুলো হচ্ছে তার ওপর জড়িয়ে যাবে। এরপরেও লিখলে লেখা যেতে পারে অ্যান্ড রুট, এরপরে এই যে ইউ রয়েছে এটাকে হিম করতে হবে, আমং দ্য ওকস হোয়ার, এরপরে হি হবে, ওয়ার এখানে ওয়াজ হবে, বর্ন বাট নেভার গ্রিউ, এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে, বা এখানে হিম পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দিলেও হয়ে যাবে অ্যান্সারটা। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ মিন। তো এই যে ফ্রেজটা দেওয়া রয়েছে এই ফ্রেজটার মানেটা কি? তাহলে দ্য অ্যাবাভ ফ্রেজ সাজেস্টেড দ্যাট দ্য পোয়েট উড বি কিল্ড ইফ হি ডিড নট, এরপরে প্রমিস টু প্ল্যান্ট টু ট্রিজ বা টু, এরপরে ওক কথাটা লেখা যেতে পারে টু ওক ট্রিজ হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি ফেল্ড। তো কবিকে মেরে ফেলা হবে যদি সে প্রমিসটা না করে, যে দুটো গাছ লাগানোর প্রমিস না করে, যদি একটি গাছ পড়ে যেতে সে দেখে। তো এই ফ্রেজটা দ্বারা এই জিনিসটা বোঝানো হয়েছে কবিকে মেরে ফেলা হবে তাহলে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। প্রথমে রয়েছে দেখো নিউ দিল্লি, নম্বর দেওয়া রয়েছে 2017। তো এই নাম্বারটা কিসের জন্য দেওয়া আছে বলতে পারছি না, তবে এটা হচ্ছে একটা রিপোর্ট আকারে দেওয়া রয়েছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে চলো মানেটা দেখে নিই। দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার শর্ট ফর্ম হচ্ছে সিবিএসই, ইন্ডিয়াস লার্জেস্ট স্কুল বোর্ড। এটা হচ্ছে এই সিবিএসই, এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় স্কুল বোর্ড। হ্যাজ টোল্ড ইটস 16,000 অ্যাফিলিয়েটেড স্কুলস, তো বলেছে
এই বোর্ড কর্তৃপক্ষ বা বোর্ড বলেছে তাদের 16,000 স্বীকৃত স্কুলগুলিকে অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে, টু স্টার্ট দ্য ডে, দিনটাকে শুরু করতে, উইথ এ রিন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থিম, অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা উপস্থাপন করার মধ্য দিয়ে দিন শুরু করতে বলেছে। দ্য বোর্ড হ্যাড ইস্যুড এ সার্কুলার, এই বোর্ড একটা বিজ্ঞপ্তি জারি করেছে, আস্কিং অল ইটস স্কুলস, এর সমস্ত স্কুলগুলিকে বলেছে, টু কমপ্লাই, মেনে চলতে, উইথ অ্যান অর্ডার, একটি আদেশ, অফ কলকাতা হাইকোর্ট অন দ্য অ্যান্থিম, কলকাতা হাইকোর্টের যে অর্ডার অ্যান্থিম বা হচ্ছে জাতীয় সঙ্গীতের ব্যাপারে সেটিকে। এরপর রয়েছে ইন ইটস অর্ডার অফ সেপ্টেম্বর 22, 2017 দ্য কোর্ট রুলড, তো বলছে এই 22শে সেপ্টেম্বর 2017 সালের যে অর্ডার তাতে বলেছে দ্যাট অল স্কুলস, যে সমস্ত স্কুলগুলিকে বলেছে দ্য ওয়ার্ক মে বিগিন, তাদের কাজকর্ম শুরু করা যেতে পারে, উইথ কমিউনিটি সিঙ্গিং, অর্থাৎ সকলে মিলে একসঙ্গে গান করে, অব দ্য অ্যান্থিম, অর্থাৎ জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে। স্কুল অথরিটিজ শুড মেক, স্কুল অথরিটির বা স্কুল কর্তৃপক্ষের করা উচিত অ্যাডিকুয়েট প্রভিশন, যথোপযুক্ত ব্যবস্থাপনা, ইন দেয়ার প্রোগ্রামস, তাদের এই প্রোগ্রামে, ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ অ্যান্থিম, জাতীয় সঙ্গীত গাওয়ার যে প্রচলন সেটাকে, অ্যান্ড প্রমোটিং রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এবং ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকাকে যে রেসপেক্ট জানানো সেটাকে হচ্ছে প্রমোট করে, এবং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছে দ্য অর্ডার সেড, এই অর্ডারটা বলেছিল। তাহলে মানেটা বলা হলো, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। The order of High Court is to begin the day with dash, অ্যান্সারটা হবে ডি এর দাগ, ন্যাশনাল অ্যান্থেম। অর্ডারটা বলেছে, হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে বলছে যে দিনের শুরুটা করতে হবে কি দিয়ে, ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। দ্য হাইকোর্ট অর্ডার ইজ টু প্রমোট রেসপেক্ট ফর দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। The above report is based on a court order, এই যে উপরের যে রিপোর্টটা সেটা হচ্ছে একটা কোর্টের অর্ডারকে বেস করে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো এই ইন ইটস অর্ডার অফ সেপ্টেম্বর যা আছে পুরোটা লিখতে হবে, না হলে এই দ্যাট পর্যন্ত থেকে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপরে রয়েছে 2-এর দাগে, সিবিএসই হ্যাজ ইগনোরড টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফ কলকাতা হাইকোর্ট রিলেটেড টু দ্য ন্যাশনাল অ্যান্থিম, তো বলছে সিবিএসই এই হাইকোর্টের যে ন্যাশনাল অ্যান্থিমের ওপর যে অর্ডারটা সেটা হচ্ছে মানতে অস্বীকার করেছে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইন যেটা রয়েছে এইটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অর্ডার শুড দ্য স্কুল অথরিটিস মেক, তো এই অর্ডারটা অনুযায়ী স্কুল অথরিটি বা স্কুল কর্তৃপক্ষদের কি করা উচিত, তো অ্যান্সারটা এখানে রয়েছে, দেখো এই যে স্কুল অথরিটিস শুড মেক অ্যাডিকুয়েট প্রভিশন ইন দেয়ার প্রোগ্রামস ফর পপুলারাইজিং দ্য সিঙ্গিং অফ দি অ্যান্থিম and promoting respect for the national flag among the students, এই যে দি অর্ডার সেড, এই দি অর্ডার সেড এটা যদি না লেখো তাহলে প্রথমে লিখতে হবে এই যে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, এটা হচ্ছে শুরুতে লিখতে হবে। এরপরে রয়েছে নেম দ্য লার্জেস্ট স্কুল বোর্ড অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার সব থেকে বড় যে স্কুল বোর্ড সেটার নাম লিখতে বলেছে, তাহলে এখানে শুরু করব এই দি থেকে, দ্য লার্জেস্ট স্কুল বোর্ড অফ ইন্ডিয়া, এরপরে ইজ লিখবো, এরপরে লিখবো এই যে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ব্র্যাকেটে হচ্ছে সিবিএসই, এটা লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট রয়েছে। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। এভরি ইয়ার টিচার্স ডে, এরপরে হবে ইজ অবজার্ভড অল ওভার ইন্ডিয়া অন 5th সেপ্টেম্বর। ইট ইজ বিকজ ডক্টর এস রাধাকৃষ্ণন, এরপরে ড্যাশ রয়েছে এখানে হবে ওয়াজ বর্ন অন দিস ডে।
তো বলছে প্রত্যেক বছর শিক্ষক দিবস পালন করা হয় পুরো ভারতবর্ষ জুড়ে 5ই সেপ্টেম্বরে। এটা করা হয় কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে। দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে এ ওয়ান ম্যান কমিটি টু লুক, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটরস। তাহলে ট্রান্সপোর্ট মিনিস্টার তিনি গঠন করেছেন একজনের একটি কমিটি, যেটি ট্রান্সপোর্ট অপারেটরস যারা রয়েছেন তাদের যে দাবি সেটাকে খতিয়ে দেখার জন্য। এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, রয়েছে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, এটা রয়েছে নাউন ফর্ম করতে হবে ব্লেমডকে, তাহলে এই ব্লেমডকে নাউন ফর্ম করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট যেমন আছে সেটাকে লিখে দেব কৌশিকী। এরপরে পুট নিয়ে আসবো ভার্ব, কারণ এই ব্লেমড যেটা ভার্ব রয়েছে ওটাকেই নাউন করব। তাহলে কৌশিকী পুট, এরপরে ব্লেম BLAME, কৌশিকী পুট ব্লেম অন হার ফ্রেন্ড FRIEND, এরপরে ফর দ্য ট্রাবল যেমন আছে লিখে দেব ফর দ্য ট্রাবল। তাহলে অ্যান্সারটা হলো কৌশিকী পুট ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এরপর রয়েছে হি রিজেক্টেড মাই প্রপোজাল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে হি রিজেক্টেড এটা যেমন আছে লিখে দেবো, এরপরে এই অংশটার জন্য লিখবো হোয়াট আই প্রপোজড PROPOSED। তাহলে এটা নাউন ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, হি রিজেক্টেড হোয়াট আই প্রপোজড। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, আই উইল রিকভার সুন, রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড অ্যান্সার হয়ে যাবে, তাহলে রিকভারের জায়গায় কাম রাউন্ড লিখে দিলে অ্যান্সার। এরপরে সি রিসাম্বলস হার মাদার, রিসাম্বলস এর জন্য হচ্ছে টেক আফটার হয়, তো রিসাম্বলস রয়েছে তাই জন্য এখানে হবে টেক্স আফটার। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে দ্য সাডেন স্টার্ট অফ সামথিং আনপ্লিজেন্ট, স্পেশালি ভায়োলেন্স অর এ ডিজিজ। তো এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে রিন্ডিশন RENDITION। তো যদিও আমার এটাতে একটু সন্দেহ রয়েছে, তো তোমরা একটু দেখে নিও, যদি অন্য কিছু হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ইন কমন, এটার জন্য রয়েছে কমিউনিটি COMMUNITY, কমিউনিটি রয়েছে। আর এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলের যে এটা রয়েছে সেকশনটা রয়েছে, এখানে এডিটর লেটার রয়েছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি, এই বিষয়বস্তুর উপর। তো এই ভিডিওটি অনেক আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখান থেকে দেখবে এডিটর লেটারের যে প্লেলিস্টটা, ওখানে গেলে এই লেটারটা পেয়ে যাবে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন গ্রামার পার্ট এবং রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।